ওখান থেকে গামলা হচ্ছে আরেকটা বড় ইস্যু। 6 মাস ওদের আমি নাকে দড়ি দিয়ে কাজ করাবো। উনি জিম করুন, এতদিন ঘোড়ার ডিম করেছেন, এখন জিম করছেন, এই তো হচ্ছে ব্যাপার। এতদিন করেছেন ঘোড়ার ডিম, এখন করছেন জিম। এবার সায়ন্তিকাকে যা তা ভাবে অপমান করলো বরানগরের জয়ী প্রার্থী সজল ঘোষ। এবছর তিনি সায়ন্তিকার অপোজিটে দাঁড়িয়েছে, তবে সায়ন্তিকাকে প্রায় 10,000-এরও বেশি ভোটে হারিয়ে তিনি বরানগর জয়ী প্রার্থী হয়েছে। তবে সায়ন্তিকাকে এবার গামলামুখী বলে অপমান করেছে আর জানিয়েছে বহরমপুরে এতদিন ঘোড়ার ডিমের কাজ করেছে আর এখন ওয়েট কমাতে করছে জিম। এভাবেই তার বডি শেপিংও করেছে সজল ঘোষ। বিজেপি প্রার্থী সজল ঘোষের সঙ্গে যুদ্ধে হারার পর থেকে বহরমপুরবাসী তাকে যাচ্ছে তাইভাবে কথা বলেছে, কিন্তু এখনো কোনো রকম মুখ খোলেননি সায়ন্তিকা। যেন ভোটে হেরে একেবারে নীরব হয়ে গেছে সায়ন্তিকা ব্যানার্জি। তিনি ভোটের আগে অনেক কথা বললেও ভোটের পরে যেন সেসব কথা সবই ধুলোয় মিশে গেছে। একটা সময় সায়ন্তিকা জানিয়েছিল বরানগরের কাছ থেকে আমার ভোট চাইতে হবে না, শুধু তাদের আশীর্বাদটা আমার দরকার। 5 বছরে তারা আমাকে দেখেছে আমি ওভার কনফিডেন্স যে আমি জিতব, তবে সেই কনফিডেন্স যেন নিমেষায় ভেঙে দিল বরানগরবাসী। অন্যদিকে সজল ঘোষও সায়ন্তিকাকে গামলামুখী বলে অপমান করতে ছাড়লেন না।